নমস্কার, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব হচ্ছে ফিশ চপ বা কাতলা মাছের চপ। এইটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এই বর্ষার দিনে বিকেলবেলা ঝমঝম করে বৃষ্টি পড়বে আর এরকম মাছের চপ হলে আর কি লাগে বলুন। তো চলুন দেখে নিই বাড়ির কয়েকটা সহজ উপকরণের মাধ্যমে কিভাবে বানিয়ে নেব। প্রথমে তো দেখলেনি যে আলুটাকে একদম নর্মালভাবে সেদ্ধ করে সেটাকে মেখে এক সাইডে রেখে দেওয়া হলো। তারপর দেখুন এখানে কাতলা মাছগুলো সামান্য নুন হলুদ মাখিয়ে নিয়ে সর্ষের তেলের মধ্যে একদম হালকা করে ভেজে তুলে রাখবেন। খুব কড়া করে কিন্তু ভেজে রাখার কোনো প্রয়োজন নেই। তারপর ওই তেলের মধ্যেই আমরা এই যে চপের পুরের মশলাটা সেটা বানিয়ে নেব। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি। সমস্ত কিছুকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ আমরা ভেজে নেব, যতক্ষণ না এইগুলোর কাঁচা গন্ধটা চলে যায় এবং একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা, স্বাদ মতন লবণ, সামান্য হলুদ, সামান্য ঝাল গুঁড়ো লঙ্কা। আবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। যখন সামান্য তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আবার যোগ করা হয়েছিল একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং একটু চিনিটা একদমই লাস্টে যোগ করা হয়েছিল, কারণ সামান্য চিনি দিলে এই ধরনের রান্নাগুলো কিন্তু বেশ টেস্টটা ব্যালেন্স হয়। তারপর যে আলু সেদ্ধটা আমরা প্রথমেই করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা এর ওপর দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে সেদ্ধ আলুটার সাথেই মশলাটার বাইন্ডিংটা আমরা করে নেব। এখানে গ্যাসের আঁচটা একদম কমে রাখবেন এবং চেষ্টা করবেন আলুটাকে কড়াইয়ের মধ্যেই মিশিয়ে নেওয়ার। যখন কড়াই থেকে ভাবে আলু ছেড়ে আসবে তখন একটা পাত্রের মধ্যেই আলুটাকে ভালোভাবে ছড়িয়ে ঠান্ডা হতে দিন। এইদিকে চলুন যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে বেছে নিই খুব ভালোভাবে, যাতে আমাদের খাওয়ার সময় কাঁটাটা গলায় না লেগে যায়। তো এখানে দেখুন আমি, আমার বোন, আমার মা সবাই মিলেই করছিলাম। তো এখানে আপনারা যদি মাছের তেলটা দিতে চান, মাছের তেলটা ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে দেবেন, এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর তারপর যখন মাছটা সম্পূর্ণ বাছা হয়ে যাবে তখন এই মশলাটার সাথে, মানে যে মশলা আমরা আলুর পুরটা বানিয়েছিলাম তার সাথে এই মাছটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেবেন। তারপর আমরা দেখুন এটাকে শেপ দেবো। তো আমরা হাতের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু সাদা তেল। তারপর এই যে পুরটাকে এইভাবে নিয়ে ঠিক এইভাবে আপনারা শেপ দেবেন। এতে করে কি হবে, আপনাদের হাতের মধ্যে একদমই কিন্তু পুরটা লেগে যাবে না। আপনারা চাইলে গোল বা লম্বাটে বা আপনাদের ইচ্ছা মতন সুবিধা মতন যে কোনো ধরনের শেপ দিতে পারেন। আমার মনে হয়েছিল যে এই রকম শেপটা দিলে একটু বেশি ভালো লাগে, তাই আমি এরকম করেছিলাম। মানে আমি করিনি, মাই করেছিল। তারপর চলুন আমরা এখানে একটা ব্যাটার বানিয়ে নিই, যেখানে আমি দিয়ে দিলাম সামান্য ময়দা, অ্যারারুট, যেটাকে জলের সাহায্যে গুলে নিয়ে ঠিক এইরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার বানিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমাদের চপের শেপ দেওয়া সমস্ত রেডি। একটা থালার মধ্যে প্রথমে ওইগুলো নেবেন। তারপর দেখুন এইভাবে ব্যাটারে প্রথমে আমরা এগুলোকে চুবিয়ে নেব। আর এক সাইডে রেডি করে রেখেছিলাম প্যানকো ব্রেড ক্রামস। আপনারা নর্মাল ব্রেড ক্রামসও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্যানকো ব্রেড ক্রামস নিলে এটা একটু বেশি ক্রিস্পি হয় বলে আমার মনে হয়। তারপর ঠিক এইভাবে একে একে প্রথমে ব্যাটারের মধ্যে একবার চুবিয়ে নেবেন, তারপর প্যানকো ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেবেন। তো এইভাবে করলে জিনিসটা কিন্তু খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি হয় যদি একজন ব্যাটারে এবং আরেকজন এই শুকনো হাতে প্যানকো ব্রেড ক্রামসের কাজটা করে। যে কারণে দেখুন পরের দিকে আমিও একটু হাত লাগিয়েছিলাম। এতে করে কি হয়, ব্রেড ক্রামসটা কিন্তু ভিজে যাবে না। তারপর আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল আর একে একে চপগুলোকে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো। যেহেতু ভেতরের মশলাটা অলরেডি কুক হয়ে আছে তাই খুব বেশিক্ষণ কিন্তু প্রয়োজন নেই এটাকে কম আঁচে ভাজার। এটাকে সামান্য একটু বেশি আঁচেই, মানে হাই হিটে ওপরের রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেবেন। আপনারা চাইলে এইগুলো 7 দিন পর্যন্ত ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে পারেন। ইভেন এই যে চপটা আমি ভেজেছিলাম এটা কিন্তু প্রায় বানানোর 2-3 দিন পর এটা ভাজা হয়েছিল। তো দেখুন তারপরেও কিন্তু এটা একদম খেতে দুর্দান্ত এবং দেখতেও ভীষণ সুন্দর হয়েছিল। তো এটা একদম ক্রিস্পি হয়েছিল, ভেতর থেকে একদম পারফেক্টলি কুক এবং খেতে হয়েছিল জাস্ট অসাধারণ। আপনারা একদম ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। চাইলে আপনারা রুই মাছ দিয়েও এটা বানাতে পারেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে খুব শীঘ্রই।